প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ষষ্ঠ পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক বেঞ্জামিন ওয়াকারের ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ষষ্ঠ পর্ব। তৃতীয় অধ্যায়, ইসলাম পূর্ব একেশ্বরবাদীগণ। মুসলিম লেখকগণ প্রফেট মুহাম্মদের পূর্বের আরবকে অন্ধকারের যুগ বা অজ্ঞতার যুগ বলে উল্লেখ করেছেন শুধু প্রফেটের আশীর্বাদ ও সংস্কারকে উচ্চ আদর্শে তুলে ধরার জন্য। কিন্তু আসলে ইসলাম আবির্ভাবের পূর্বে আরবে শক্তিশালী ধর্মীয় প্রভাব, এমনকি একেশ্বরবাদ সারা পেনিনসুলাতে আরববাসীদের আলোকিত করেছিল। ইসলাম আবির্ভাবের পর বলা যেতে পারে আরও একটি স্টেজের আগমন হয়, যা বহুকাল ধরে ধর্মীয় সামাজিক জীবন উন্নত করে এনেছে, বিশেষ করে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে, এবং এখনও সেটা চলছে। কোরআনে একাধিকবার বলা হয়েছে মুহাম্মাদের পূর্বে আরবে কোনো প্রফেটের উদয় হয়নি। তবুও এতে বলা হয় কতগুলো প্রফেট আগে পাঠানো হয়েছিল আরব গোত্রের কাছে একেশ্বরবাদ প্রচার করতে ও তাদের সমাজ সংস্কার করতে। এইসব প্রফেট একক ঈশ্বরের বাণী বহন করে এনেছিলেন এবং মূর্তি পূজার বিরুদ্ধবাদী ছিলেন, এবং সেই সব দেশের লোকেদের তাদের পুরনো প্রথাকে পরিহার করতে উৎসাহিত করেছিলেন। কিন্তু পরিবর্তে এইসব প্রফেট নির্যাতিত হন। এরকম একজন প্রফেট ছিলেন শোয়েব। ইনি মিদিয়ান গোত্রের কাছে যান। মিদিয়ান ছিল উত্তর আরবে। তিনি তাদের পুরনো প্রথা ছেড়ে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু মিদিয়ানবাসীরা শোয়েবের কথা মানেননি, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয় ভূমিকম্প দ্বারা। মিদিয়ান অধিবাসীরা বাইবেলে মিদিয়ানাইন বলে পরিচিত, এবং শোয়েব মুসার শ্বশুর জেথ্রো ছিলেন বলে তাফসিরকারকগণ মনে করেন। অন্য আরেকজন প্রফেট ছিলেন হুদ। ওমান ও হাদ্রামাতের মধ্যে আদ গোত্রের নিকট প্রেরণ করা হয়। এখানকার অধিবাসীগণ তার কথা শোনেন নাই। এর জন্য তাদের দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হয়। কেউ কেউ ইহুদি ও আরবদের পূর্বপুরুষ এবারের সাথে মিল খুঁজে পান। অন্যরা বলে আদি ছিলেন ইসমাইলের পুত্র হাদার। হাদ্রামাতে হুদের মাজার আছে, যেখানে লোকজন এসে জিয়ারত করে থাকে, সিন্নি চড়ায়। আদগোত্রের পুরানো শাসকদের মধ্যে একজন ছিলেন অধার্মিক সাদ্দাত। ইনি ইরাম নগরে নির্মাণ করতে আদেশ দেন। এই নগরে বড় বড় মার্বেল পাথরের পিলার জুড়ে তিনি এখানে প্রতিদ্বন্দ্বী স্বর্গ গড়তে চেয়েছিলেন। যখন নির্মাণ কাজ সমাপ্ত হয়, সম্রাট সাদ্দাত ও আমর্তগণ সেই নগরী দেখতে যান, কিন্তু দীর্ঘকাল যাত্রার সময় ধূলিঝড়ে তারা মরুর বালিতে ঢাকা পড়ে যান। আর স্বর্গ দেখা হল না। লোককাহিনী হিসেবে ইরাম নগরী এখন নাকি অনেকের কাছে দৃশ্যমান মরুর বালিতে, কিন্তু লোকচক্ষুর অগোচরে। সেই ইরামবাসীদের সাথে আরামিয়ানদের তুলনা করে থাকে, এবং সাদ্দাতকে তুলনা করে থাকে সিরিয়ার সম্রাট প্রথম বেনহাদাদের সাথে। তৃতীয় প্রফেট হচ্ছেন সাহিল, যিনি পশ্চিম আরাবিয়ায় সামুদ গোত্রের কাছে ধর্মপ্রচার করতে গিয়েছিলেন। এদের কথা উল্লেখ আছে 715 খ্রিস্টাব্দের তৃতীয় সারাগণের সময় উৎকীর্ণ এক লিপিতে। এরা অ্যাসিরিয়া রাজ্যের অন্তর্গত ছিল। কোনো কোনো পণ্ডিত ব্যক্তি বলেছেন যে আরিফাকসাদ এর পুত্র সালার সাথে সালে এর মিল খুঁজে পাওয়া যায়, এবং অন্যরা বলেন যোক্তানের পুত্র শেলেফের সাথে মিল আছে। কোরেশা যেমন প্রথমে প্রফেট মুহাম্মদকে অস্বীকার করেছিল, কোরআনে তেমনি উল্লেখ আছে সামুদবাসীরা সালেহকে অস্বীকার করে। তারা বলেছিল সে আমাদের মতোই মানুষ, সে কোনো ওহী আনতে পারে না। সে একজন প্রতারক মাত্র, একজন ভূতগ্রস্ত মানুষ। এর জন্য তারা তাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করতে পারে না। সামুদবাসীরাও ভয়ঙ্কর এক ভূমিকম্পে এই নগরী সহ ধ্বংস হয়ে যায়। সামুদ অঞ্চলটি ছিল হিজর সামুদায় প্লিনি। বাইবেলে দেদানের নামে এই নগরীর রাজধানীর নাম দেদান ছিল। এই রাজধানী অবস্থিত ছিল মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী উত্তর হেজাজে।
হিজাজের অন্য একটি নাম ছিল মাদাই সালি, অর্থাৎ সালির শহর। হিজর কোরআনের একটি সূরার নাম। পরবর্তীতে সামুদ অঞ্চল লিহিয়ানরা শাসন করেছে প্রায় ১৫৩ বছর ধরে লোহিত সাগরের পশ্চিম দিক ঘিরে। এদের প্রধান শহর ছিল এল ওলা, তাইমা থেকে দক্ষিণ পশ্চিমে ৮০ মাইল দূরে। লিহিয়ান শাসকদের মধ্যে একজন নারীসহ ৮ জন ছিল। এদের মধ্যে একজনের নাম তুলমে। এতে মনে হয় এরা টলেমিদের সময়কার লোক। এল ওলা প্রধান শহরের চারদিক ঘিরে হেলেনিক স্টাইলে পাথরের খোদাই করা চেম্বার ছিল। হেলেনিক কাঠামোর উপাসনালয়ও ছিল, আর ছিল দক্ষিণ আরবি লিপিতে পাথরে উৎকীর্ণ লিখন। এইসব উৎকীর্ণ লিপির প্রকৃতি ছিল একেশ্বরবাদী। এর থেকে মনে হয় এখানে হিব্রুদের প্রভাব ছিল। হানিফ। প্রাক ইসলামী যুগে একেশ্বরবাদীকে সাধারণত হানিফ বলা হতো। হানিফ শব্দটি সিরিয়ান খ্রিস্টিয়ান থেকে ধার করা। এর অর্থ হচ্ছে সেই সব মানুষ যারা পৌত্তলিকতা পরিত্যাগ করে একেশ্বরে বিশ্বাসী। ইসলামের প্রাথমিক যুগে হানিফ শব্দকে ঘিরে 4 ধর্ম আবর্তিত, যেমন জোরাস্ট্রিয়ান, ইহুদি, খ্রিস্টান ও সাবিয়েন। এরা সকলেই বিশেষভাবে কোরআনে স্বীকৃতি পেয়েছে। সাবিয়ান অবশ্য সাবার অধিবাসী সাবিয়েনদের থেকে পৃথক ধরা হয়। সাবিয়ান শব্দটি শিথিলভাবে ব্যবহৃত হয় কয়েক গ্রুপের লোকজনদের জন্য যারা শেত, ইনোক বা নোহা ধর্ম পালন করত। পশ্চিম ইরাকের গেওবাদী জুদো খ্রিস্টান ব্যাপটাইজড গোষ্ঠী। এই গোষ্ঠী এখনও এই অঞ্চলে টিকে আছে মান্দায়ের নামে, এবং যারা তাদের বিশ্বাস ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে, যেমন প্রফেট মোহাম্মদ ও তার অনুসারীরা, যাদের প্যাগান সমসাময়িক গোত্ররা সাবিয়ান বলতো। সাধারণভাবে সাবিয়ান শব্দটি প্রযোজ্য হতো প্রাচীন আরামাইকভাষী উত্তর মেসোপটেমিয়ার হারমানবাসীদের জন্য। বাইবেলে এই শহরের নাম প্রায় উল্লেখিত হয়েছে। হারমানবাসীরা নক্ষত্র পূজা করত এবং এঞ্জেলদের শ্রদ্ধা মান্য করত। সেলুসিডদের সময় এই সাবিয়েনরা হেলেনিস্টিক প্রভাবে ছিল। হারমান চার্চ ফাদারদের কাছে হেলেনোপলিস বলে পরিচিত ছিল। এরা বিজ্ঞান বিষয়ক নিয়ে পড়ালেখা করত। অনেক যুগ ধরে এরা ইসলামের অধীনে ছিল এবং ইসলামী সভ্যতায় এদের অবদান গুরুত্বপূর্ণ। একজন বিশপের অধীনে হারারানে একটি খ্রিস্টান কমিউনিটি ছিল। ইহুদি বা খ্রিস্টান প্রভাবে আরব গোত্রে ৫ম শতাব্দীতে দেখা দিতে শুরু করে হানিফ সম্প্রদায়, এবং এরা স্থানীয় সংস্কারক ছিল। হানিফ এবং তাদের অনুসারীরা নিয়মসিদ্ধ সম্প্রদায় ছিল এবং এরা যা বিশ্বাস করত তাই শিক্ষা করত। এদের মূল কর্মস্থল ছিল হেজাজে এবং মক্কার শহর এলাকা। ইয়েত্রেফ ও তায়েকেও এদের কেন্দ্রস্থল ছিল এবং প্রফেটের সময় পর্যন্ত এই হানিফ সম্প্রদায় তাদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখেছিল। গাজার এক খ্রিস্টান ঐতিহাসিক সজমেনাস লিখেছিলেন যে কিছু আরব ইসমাইলাইট, যারা আব্রাহামের বংশধর বলে দাবি করত, চেষ্টা করত তাদের ধর্মে প্যাগান দুর্নীতি মুছে ফেলতে। তারা খোলাখুলিভাবে গোত্রের মানুষদের পৌত্তলিকতার বিরুদ্ধে সমালোচনা করত এবং চেষ্টা করত সংস্কার করতে, যাতে আব্রাহামের ধর্ম পুনরুদ্ধার করা যায়। সত্যের সন্ধানে হানাফিরা আল্লাহর একত্বের ঘোষণা করত। তারা ঈশ্বরকে আর রহমান বা দয়ালু উপাধি দিয়েছিল। তারা দিয়েছিল আর রব বা প্রভু এবং আল গফুর বা ক্ষমাশীল বলে উপাধি। তারা রোজ কিয়ামত ও পুনরুত্থানে বিশ্বাস করত এবং সাধু ব্যক্তিদের স্বর্গবাসের কথা বলত। তারা দুষ্টদের দোজক আযাবের কথা বলে মানুষদের সাবধান করত। ইবনে ইসহাকের মতে হানিফরা বিশ্বাস করত যে তাদের সহযোগী আরবরা আব্রাহামের ধর্ম থেকে সরে গেছে এবং বলতে গেলে তাদের এখন আর কোনো ধর্ম নেই। তারা বহুবাদিতার বিরুদ্ধে, আল্লাত ও উজ্জার পূজার বিরুদ্ধে এবং কালো পাথরের পূজার বিরুদ্ধে মতবাদ প্রচার করত। তারা বলতো, পাথরের চারদিক ঘিরে তোমরা কি করছো? হে লোক সকল, আল্লাহ বা ঈশ্বরের প্রতি ক্ষমাশীল হও, বিশ্বাস আনো। পাথরের ওপর বিশ্বাস করে পূজা করে কোনো ফল হবে না। তারা অন্যান্য প্যাগান রীতিনীতি নিন্দাবাদ করত, যেমন জীবন্ত শিশু বালিকাকে গোট দেয়া, এবং তাদের এই প্রচারের কারণে এই জঘন্য প্রথা আস্তে আস্তে কমে আসছিল। তারা মানুষের দায়িত্ব সম্বন্ধে প্রচার করত, সত্য ধর্ম সম্বন্ধেও ওকলাতি করত, আর স্বচ্ছ দৈনন্দিন জীবনযাপনের পক্ষে বলত। দুস্থদের প্রতি অনুদান,
রোগীদের সেবা, দরিদ্রদের সাহায্য করা, অনাথদের কল্যাণ, বিধবাদের নিরাপত্তা এবং অভাবীদের দুঃখমোচন, দাসদাসী ক্রয় এবং তাদের মুক্তি দেয়া হানাফিদের প্রধান কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টান সাধুদের দৃষ্টান্ত অনুসরণ করে হানাফিরা নির্ধারিত সময় নিয়মিত প্রার্থনা করত। কেউ কেউ তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখত, আরাধনায় সাহায্য করত এবং ঐশীবাণীতে আগ্রহী ছিল। এরা ইহুদিদের তিসরি মাসে 10 দিন উপবাস পালন, খ্রিস্টান সাধুদের লেন্টের সময় শৃঙ্খলা পালন ইত্যাদি দেখে তারা নিজেদের মধ্যেও আত্মশুদ্ধির চেষ্টা করত। প্রত্যেক বছর পবিত্র রমজান মাসে তারা জাগতিক কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে সারা মাস আত্মশুদ্ধি করত। একে বলা হতো হাতানুত। তারা মদ্যপান, যৌনকর্ম থেকে বিরত থাকত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিদিন উপবাস করত। ইবনে হিশাম ও অন্যান্য পণ্ডিত ব্যক্তিরা হাতানুত শব্দ থেকে হানাফিদের মতো সুশৃঙ্খল জীবনযাত্রা নির্বাহের পদ্ধতি খুঁজে পান। রমজান মাসে মক্কার হানিফরা শহরের চারদিকে পাহাড় ও গিরিগুহায় চলে যেতেন এবং নির্জল মরু অঞ্চলের নিস্তব্ধতার মাঝে নিজে আত্মশুদ্ধির মাধ্যমে স্বর্গীয় নৈকট্য লাভের চেষ্টা করত। এদের মধ্যে এই পদ্ধতি অনুসরণ করতেন প্রফেট মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালেব। তার জীবনীকার আল জুহরি বলেন, আব্দুল মুত্তালেব হেরা পর্বতের গুহায় উপবাস অবস্থায় নির্জনে আরাধনা করতেন। আব্দুল মুত্তালেব যে হানিফ ছিলেন আল জুহরির বক্তব্য থেকে তা পরিষ্কার বোঝা যায়। এটা স্পষ্ট যে প্রফেট মুহাম্মাদের আবির্ভাবের অনেক পূর্বে থেকেই ইসলামের মৌলিক ধারণা মক্কার বাতাসে উড়ে বেড়াত এবং মক্কাবাসীদের প্রভাবিতও করেছিল। ওয়েল হোসেন বলেন, প্রফেট মুহাম্মাদের পূর্বে আরবের হানিফ সম্প্রদায় আরবে ইসলামবর্তিকা প্রজ্বলিত করেছিল। স্প্রিঙ্গারের মতে, ইসলাম ইজ দ্য ফ্রুইট অব হানিফ ট্রেডিশন। হানিফ ট্রেডিশনের ফলস্বরূপই ইসলাম, যার মূলধারা প্রফেট মুহাম্মাদের সময় পর্যন্ত সারা আরবে বিস্তৃতি লাভ করেছে। মুসলিম ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, প্রথম প্রফেট মুহাম্মাদের সঙ্গী ছিলেন 12 জন এবং তারা সকলেই হানিফ। এছাড়া আরও অনুসারী ছিলেন যারা হানিফ। এদের মধ্যে ছিলেন ওসমান ইবনে থোয়াইরিত, যিনি ছিলেন আসাদ গোত্রের; জায়েদ ইবনে আমর, যার সঙ্গে মুহাম্মাদের পরিচয় ঘটে 595 খ্রিস্টাব্দে; ওয়ারাকা, যিনি সবসময় মুহাম্মাদকে উৎসাহ দান করেছেন; ইয়াদ গোত্রের কস বিন সায়দা, ওবায়দুল্লাহ ইবনে জাহান, তায়েফের উমাইয়া এবং আবু আমির, এরা দুজনেই প্রফেটের প্রতিদ্বন্দ্বী ছিলেন। আউস গোত্রের আবু কায়েস প্রফেটের মদিনা হিজরতের পর ইনি হজরতের প্রবল প্রতিদ্বন্দ্বী রূপে খাড়া হন এবং মৃত্যু পর্যন্ত এই অবস্থানে ছিলেন। কেউ কেউ বলেন ইনি পরে মুসলিম হন। এই হানিফদের মধ্যে 4 জন প্রফেটের আত্মীয়তা লাভ করেছেন: ওসমান ইবনে থোয়াইরিত, জায়েদ ইবনে আমর, ওয়ারাকা এবং আবদুল্লাহ, এবং অনেকেই খ্রিস্টান ছিলেন, যেমন ওসমান ইবনে থোয়াইরিত, ওয়াক্কাস ইবনে মায়দা, আবদুল্লাহ ও সম্ভবত আবু আমির। প্রফেট নিজেই আব্রাহামকে হানিফ বলেছেন, কারণ তিনি সর্বপ্রথম একেশ্বরবাদ প্রবর্তন করেন। কোরআনে মুসলিমদেরকে ইব্রাহিমের ধর্ম পালন করতে বলা হয়েছে। তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, ছিলেন হানিফ। একসময় সব মুসলিমদের জন্য হানিফ শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু যেহেতু প্রফেটের অনুসারীদের জন্য নির্দিষ্টভাবে এর প্রয়োগ ছিল না, এই শব্দের ব্যবহার পরবর্তীতে মুসলিম আরবে ইতিহাসভুক্ত হয়েছে। ইসলাম পূর্ব ইহুদি। আরাবিয়ান ট্রেডিশন মতে মুসার সময় থেকেই ইহুদিরা উত্তর আরবে বসতি করেছিল। তারপর অনেক ইহুদি নেবুচাদ নজর, সেলুসিড ও রোমানদের নির্যাতন ও অত্যাচার এড়ানোর জন্য আরবে আশ্রয় নিয়েছে। ঐতিহাসিকভাবে ইহুদিরা প্রফেট মুহাম্মাদের জন্মের 3 শতাব্দী পূর্বে আরবে প্রবেশ করেছিল। 70 খ্রিস্টাব্দে রোমান টাইটাসের সময় জেরুজালেমের মন্দির ধ্বংস হবার পর ইহুদিরা উত্তর আরবের লোকজনদের সাথে বসবাস করার জন্য এসেছিল। এরপর কয়েক শতাব্দী ধরে ইহুদি গোষ্ঠী সারা আরব পেনিনসুলায় ছড়িয়ে পড়ে, এমনকি দক্ষিণে হিমিয়ারে বসতি গেড়ে বসে এবং কিছু লোকজনকে ইহুদি ধর্মে দীক্ষিত করে। 315 খ্রিস্টাব্দে আবিসিয়ানরা হিমিয়ার দখল করলে হিমারাইট শাসক ও তার পরিবারবর্গ ইথ্রেবে আশ্রয় গ্রহণ করে। তখন মদিনায় ইহুদি সম্প্রদায়ের বিরাট বসতি।
হিমিয়ারে আবিসিনিয়ার দখল বেশি দিন ছিল না এবং ৩৬৫ খ্রিস্টাব্দে মালিক কাবির বলে এক আরব ইহুদি এবং তুব্বার আত্মীয় হিমিয়ার থেকে বিদেশিদের তাড়িয়ে সে আরব বংশ পুনরুদ্ধার করে। তার উত্তরাধিকারী ও পুত্র আবু আসাদ কারিব ইথ্রেবে গিয়ে ইহুদি ধর্মে দীক্ষা নেয় এবং ফিরে এসে হিমিয়ারে ইহুদি ধর্মকে রাজধর্ম বলে ঘোষণা দেয়। আসাদ আবু কারিব এরপর উত্তর দিকে অভিযান চালিয়ে ইথ্রেব আক্রমণ করে প্যাগানদের উৎখাত করে ইথ্রেব শহরকে ইহুদি শহরে পরিণত করার পরিকল্পনা নেয়। কিন্তু কোরাইজা গোত্রের দুজন রাব্বি তাকে বুঝিয়ে সুঝিয়ে এ পরিকল্পনা পরিত্যাগ করতে বলে। যখন আসাদ এর পরিবর্তে মক্কা নগরী আক্রমণ করতে ইচ্ছা প্রকাশ করে, তখনও এই দুজন রাব্বি এই অভিযানের বিরুদ্ধে পরামর্শ দেয়, কারণ দেখিয়ে বলে এই নগরী প্রাচীন পবিত্র নগরী, একে ধ্বংস করা উচিত হবে না। রাজা আসাদ তখন মক্কা নগরীতে উপস্থিত হয়ে ইয়েমেনি বস্ত্র দিয়ে কাবাঘরকে আচ্ছাদিত করে এবং এই সময় কাবাকে কাপড় দিয়ে ঢেকে রাখার প্রথা চালু হয়। একে কিসোয়া বা গিলাব বলা হয়। ইহুদি ও খ্রিস্টান দক্ষিণ আরবে একসাথে ৫২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করেছে, যখন হিমিয়ারের আর এক ইহুদি রাজা আসাদ আবু কারিবের বংশধর ধনুবাস আক্রমণ করে। এই প্রতিবেশী রাজ্য খ্রিস্টান পরিপূর্ণ। ফিমিউন নামে একজন এখানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিল এবং বেশ উন্নতিও করেছিল। ধনুবাস নাজরান আক্রমণ করে খ্রিস্টানদের ওপর চরম অত্যাচার শুরু করে এবং এখানকার রাজা হারিতকেও হত্যা করে। আর যারা ইহুদি ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাদের জ্বলন্ত কুণ্ডে নিক্ষিপ্ত করে। মনে হয় এই ঘটনা সম্বন্ধে কোরআনের প্রাথমিক সূরায় উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, উহারা তাহাদিগকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে তাহারা বিশ্বাস করিত আল্লাতে। ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা, ইন্ধনরূপে যে কুণ্ড ছিল। এতে বোঝা যায় যে কোরআন খ্রিস্টানদের সত্যিকারের বিশ্বাসী বলে গণ্য করেছে। পরে অন্য ব্যাখ্যাকারীরা মনে করেন যে এখানে নেবুচাদ নেজার যে ৩ জন ইহুদিকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল সেই কথা এখানে বলা হয়েছে। ধনুবাসের অত্যাচারের ফলে যে মানুষটি প্রাণে বেঁচে যায় তার নাম সাউদ্ধুথালাবান। সে বাইজেন্টাইন সম্রাট প্রথম জবাস্টিনের দরবারে পালিয়ে যান এবং একটি অর্ধদগ্ধ গসপেল দেখিয়ে এর প্রতিশোধ নিতে বলে। সম্রাটের অনুরোধে ৫২৫ খ্রিস্টাব্দে আবেসিনিয়ার রাজার সৈন্যবাহিনী ধনুবাসকে আক্রমণ করে পরাজিত করে। বিজয়ী আবিসিনিয়ার রাজা সুমিয়াফাকে গভর্নর করে দেশে ফিরে আসেন। সুমিয়াফা পরে তার প্রতিদ্বন্দ্বী আব্রাহা কর্তৃক গদিচ্যুত হন। ইসলাম পূর্ব খ্রিস্টান। নিউ টেস্টামেন্টে বর্ণিত যে ইহুদি এক পর্বের দিনে জেরুজালেমে উপস্থিত লোকজনের মধ্যে কিছু আরাবিয়ান ছিল, তারা প্রফেট বর্ণিত সুসমাচার শুনছিল। সেন্ট পল লিখেছেন, এই ঘটনার পর তিনি আরবে যান, কিন্তু সেখানে গিয়ে কি ঘটল তা বর্ণনা দেননি। সেন্ট পল সিনাই অঞ্চলের পেট্রাতে গিয়েছিলেন। আরবে বহু পূর্ব থেকে কিছু ধর্মান্তরিত খ্রিস্টান ছিল এবং তাদের মধ্যে কিছু নামকরা লোকও ছিল। বিজ্ঞ মোনাইমাস এবং সাধু ভেরেলিয়াস অরিজিনের শিষ্য ছিলেন এবং ভেলেরিয়ান গোষ্ঠীয় প্রতিষ্ঠান। এই দুইজন আরব খ্রিস্টানদের মাঝে বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং খ্রিস্টান চার্চেও অবদান রেখেছিলেন। সেন্ট সাইমন স্টাইলাইটস একজন আরব ছিলেন এবং তিনি গসপেলও প্রচার করেন। মিশনারি ও সাধু সন্ন্যাসীরা মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এবং অনেকেই সেখানে পাকাপাকিভাবে ব্যবসা শুরু করে। যেখানেই তারা বসতি করেছে সেখানেই চার্চ নির্মাণ করে মঠ তৈরি করেছে, বিধর্মীদের ধর্মান্তর করেছে, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন সাধন করেছে এবং যে অঞ্চল তারা দখল করেছে সেখানে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে। মিশনারি ছাড়া খ্রিস্টান ব্যবসাদার ও কারিগররা আস্তে আস্তে আরবের বড় বড় শহরে ছড়িয়ে পড়ে। তারা ছিল শান্তিকামী, পরিশ্রমী এবং ধর্মের প্রতি নিবেদিত। সিরিয়া, প্যালেস্টাইন ও মেসোপটেমিয়ায় প্রধান শহরে অনেক আরব বিশপের বাস ছিল এবং অনেক বিশপ তাদের আরবি নাম রেখেছিলেন। প্রফেট মুহাম্মাদের জন্মের ৩ শতাব্দী পূর্বে খ্রিস্ট ধর্ম আরব পেনিনসুলার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল এবং ব্যাপকভাবে এর প্রসার ঘটেছিল। উত্তরে চার্চগুলো বাইজেন্টাইন সাম্রাজ্যের মিশনারিরা প্রতিষ্ঠা করেছিল। দক্ষিণে হাদ্রামাত ও ওমানে চার্চ করেছিল ইন্ডিয়ান মিশনারিজ, ইয়েমেন
ও হেজাজে করেছিল আবেশিয়ান মিশনারিরা। ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝিতে আরাবিয়ান খ্রিস্টানদের বলতে গেলে কেন্দ্রভূমিতে পরিণত হয়। ইসলামের আবির্ভাবের 1 শতাব্দী পূর্বে যিশু ও তার অনুসারীদের সম্বন্ধে ট্রেডিশন মধ্যপ্রাচ্যে ও আরবে বহু প্রচলিত ছিল। সিরিয়া ও প্যালেস্টাইনের খ্রিস্টানরা তাদের বিভিন্ন রকমের গসপেল, এমনকি গসপেলের বাইরের পুস্তকও যীশুখ্রিস্ট সম্বন্ধে বিভিন্ন কাহিনী তৈরি করে প্রচার করেছে। এই অঞ্চলের সাধারণ ভাষা ছিল সিরিয়াক এবং এই ভাষাতে তাদের বহু গ্রন্থ রচিত হয়েছে। আলেকজান্দ্রিয়া, রোম, কনস্টান্টিনোপল এবং অন্যান্য স্থানে খ্রিস্টান ধর্মীয় বিভেদ ও মতবাদ সম্বন্ধে আরবের খ্রিস্টানরা অবহিত ছিল। সত্যি বলতে কি, সিরিয়ান খ্রিস্টানের মধ্যে যে ভেদ বা দলাদলি ছিল তাকে শিয়া বলা হতো। এই শিয়া আরবি শব্দে ঢুকে দল বা গোষ্ঠীতে পরিণত হয়েছে। তবে মোটামুটিভাবে আরবে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এই ধর্মীয় দলাদলি বিশেষ প্রভাব ফেলতে পারেনি। পূর্বদেশীয় চার্চে খ্রিস্টানরা ছিল মনোফিসাইট, ডিফাইসাইট, এন্টিমনোফিসাইট, আরাবিক, নস্টিক এবং মনিকিয়েন। মনিকিয়েন গোষ্ঠী ছিল দ্বিত্ববাদী। এর প্রতিষ্ঠাতা একবাটানার মনি। এর মিশনারি মধ্য এশিয়াতে পর্যন্ত বিস্তৃত ছিল, যে ম্যাকিয়ানিজম 762 সালে উইঘুর তুর্কিতে রাষ্ট্রধর্মে পরিণত হয়। পরে পূর্ব দিকে তিব্বতে প্রসার ঘটে এবং পশ্চিম দিকে নর্থ আফ্রিকা পর্যন্ত। এখানে সেন্ট অগাস্টিন এই ধর্মে দীক্ষা নেন। সেন্ট অগাস্টিন মারা যান 430 খ্রিস্টাব্দে। হীরা ও মেসোপটেমিয়াতে ম্যাকিয়ান কেন্দ্র ছিল এবং খোদ মক্কাতে এই মতবাদের ধারণা অজানা ছিল না। মনি দাবি করতেন যে তিনি যিশু প্রতিশ্রুত প্যারাক্লিট ছিলেন, অর্থাৎ অ্যাডভোকেট বা আইনি উপদেষ্টা। তিনি আরও দাবি করতেন তিনি শেষ ও ফাইনাল প্রফেট। এই প্রফেটের ধারায় বা সিলসিলায় তিনি ঐশীবাণী প্রাপ্ত। তিনি এমনও বলেন যে যিশু ক্রুশবিদ্ধ হয়নি, তার পরিবর্তে অন্য একজন হয়েছে। এইসব বাক্য বা কথা অনেকের মতে প্রফেট মুহাম্মদকে প্রভাবিত করেছে। ম্যানিকিয়ানদের সিদ্দিক বা সত্যবাদী বলা হতো। প্রফেট মুহাম্মদ এই পদবি আবু বকরকে দিয়েছিলেন এবং কোরআনেও একথা আছে এনক বা ইদ্রিসকে উল্লেখ করে। ম্যানিকিয়ানদের মুসলিম খলিফারা বেশ হারে চাকরি দিয়েছে, কারণ এদের নিষ্ঠা, সততা, কর্তব্যের প্রতি একনিষ্ঠতা, নক্ষত্র বিষয়ে তাদের জ্ঞান, গণিতবিদ্যায় ও চিকিৎসাবিদ্যায় তাদের পারদর্শিতা এবং শিল্পকলায় তাদের দক্ষতা মুসলিমদের মুগ্ধ করত। নেস্টোরিয়াস দ্বারা প্রতিষ্ঠিত খ্রিস্টান উপদল পারস্যতে প্রসার লাভ করে। নেস্টোরিয়াস মারা যান 541 খ্রিস্টাব্দে। এরা যীশুখ্রিস্টের দ্বিত্ব প্রকৃতিতে বিশ্বাসী ছিল বলে কনস্টান্টিনোপলের ধর্মগুরুরা তাদের বিরুদ্ধে দাঁড়ায়। ফলে বাইজেন্টিয়ান থেকে তারা পারস্যে পালিয়ে যায়। খ্রিস্টের দ্বিত্ব প্রকৃতি সম্বন্ধে এদের ধারণা যে যিশুর মানুষ এবং স্বর্গীয় উভয় প্রকৃতি ছিল। পারস্য এদের স্বাগত জানায়, কারণ বাইজেন্টিয়াম এদের প্রতিদ্বন্দ্বী। তাই সাসানিয়ান সম্রাটের দ্বারা তারা উৎসাহিত হয়েছে। 531 খ্রিস্টাব্দে জান্দিসাপুরে নেস্টোরিয়ান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। দক্ষিণ পশ্চিম পারস্যে জান্দিসাপুরে এই বিশ্ববিদ্যালয় আদর্শ হিসেবে উমাইয়া খলিফারা অনুসরণ করেন। নেস্টোরিয়ানরা তাদের ধর্মীয় মতবাদকে বহু দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং স্টিসিফোন থেকে বেইজিংয়ের বাণিজ্য পথ তাদের পীঠস্থান চিহ্নিত হয়েছিল। তারা ইন্ডিয়া ও সিংহলে ধর্মীয় স্কুল ও শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল। এছাড়া তুর্কিস্তান, পারস্য, বেক্টেরিয়া, পার্থিয়া, সগদিয়ানা, স্কাইথিয়া, তুর্কিস্তান ও মঙ্গোলিয়া উপজাতি ভূমিতে তাদের ধর্ম ও শিল্পকেন্দ্র প্রতিষ্ঠা করেন। তারা চীন ও জাপানে মিশনারিও পাঠিয়েছিলেন। 635 খ্রিস্টাব্দে নেস্টোরিয়ানের একটি মিশন চীনের রাজধানীতে পৌঁছালে চীনের সম্রাট বিজ্ঞপ্তিতে তা ঘোষণা করেছিল। সন্ন্যাসী। অনেক নিবেদিত খ্রিস্টান সাধু মধ্যপ্রাচ্যে দরিদ্র ও রুগ্ন ব্যক্তিদের সেবা ও কল্যাণময় কর্ম করেছেন, দান ধ্যানও করেছেন। মধ্য আরবের খ্রিস্টান তামিম গোত্রের সাসা নামে এক ব্যক্তি শিশুকন্যা ক্রয় করে তাদের জ্যান্ত কবর দেয়া থেকে বাঁচাত এবং পালনও করত। তার নাতি ফারাজদাক উমাইয়াদের সময় একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি গর্ব করে বলতেন তিনি তারই বংশধর যিনি বহু শিশুকন্যাকে জীবন্ত কবর দেওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। গোঁড়া ধর্মীয় মতবাদে বিশ্বাসী খ্রিস্টানগণ শহুরে জীবন পরিত্যাগ করে
মঠে সন্ন্যাসী জীবনযাপন করত ঈশ্বরের আরাধনায়। মিশর, এশিয়া মাইনর, সিরিয়া, প্যালেস্টাইন, মেসোপটেমিয়া ও আরাবিয়া মরুভূমিতে এসব সন্ন্যাসীদের পবিত্র স্থানের নিদর্শন পাওয়া যায়। এদের মধ্যে অনেকগুলো নাম প্যাগান ও মুসলিম কাহিনীতে লিপিবদ্ধ হয়েছে। পরবর্তীতে এইসব মঠের অনেক মুসলিমরা তাদের ব্যবহারের জন্য বাসস্থানে রূপান্তর করে। খ্রিস্টান মঠের জন্য আরবরা সিরিয়াক শব্দ দায়ের ব্যবহার করত এবং আরবের বেশিরভাগ মানুষ এই মঠ ও সন্ন্যাসীদের নিবেদিত প্রাণের কথা জানত। তারা এও জানত যে খ্রিস্টান সাধুরা নির্জনে একাকী বসে আরাধনা করে, এমনকি পর্বতের গুহাতেও তারা নির্জনে উপাসনা করে। আর কবিরা এই নির্জন মরু উপাসনা, সেন ও খ্রিস্টান সাধু সম্বন্ধে ও তাদের রাতভর উপাসনা সম্বন্ধে তারা বলেছে, রাতের নির্জনতায় শুধু আকাশের তারকারাজি তাদের এই আরাধনা ও উপাসনার সাক্ষী ছিল। মরুভূমিতে ক্যারাভ্যান যাত্রাপথে অন্ধকারে এই সাধু সন্ন্যাসীদের কুটির থেকে অনেক দূর পর্যন্ত আলো দেখা যেত। এতে ভ্রমণকারীরা সাহস পেত এবং অনেক ক্ষেত্রে তারা আশ্রয় ও খাদ্যবস্তু পেত অতিথিরূপে। প্রাক ইসলামী যুগে এক কবি লিখেছেন, এদের প্রকৃতি অন্য মানুষের মতো নয়, স্বার্থপর নয়, তারা সৎ ও নিঃস্বার্থ ছিল এবং তাদের পাওয়ার কিছু ছিল না দুনিয়াদারি থেকে। এইসব সাধু সন্ন্যাসীর আরাধনার পদ্ধতির সাথে আমাদের পরিচয় ছিল। প্রার্থনার সময় সাধুরা তাদের মাথা ঢেকে রাখত না, কারণ এটা ছিল ইহুদিদের প্রথা এবং এই প্রথা মস্তককে অসম্মান করার প্রথা। কিন্তু যদি কেউ আরাধনা করার ইচ্ছা করত, তখন শরীরে চাদর জড়িয়ে নিত, একখণ্ড কাপড় দিয়ে মাথা ঢেকে নিত, যাতে বাইরের কোনো দৃশ্য আরাধনার দ্বারা বাধা সৃষ্টি না করতে পারে। এই সাধুদের দিনে 5 বার প্রার্থনার সময় এবং সময় সময় ভারী রাত্র পর্যন্ত প্রার্থনা করত এই বিশ্বাসে যে ঘুমানোর চেয়ে প্রার্থনা ভালো। প্রার্থনার সাথে বিভিন্ন রকমের দেহভঙ্গিমা ছিল, যেমন দাঁড়িয়ে, 2 হাত জোর করে বেঁধে, ঝুঁকে দাঁড়ানো এবং গোড়ালির উপরে বসা, সময় সময় সাষ্টাঙ্গে প্রণিপাত। মাটিতে কপাল ঠেকিয়ে আরবে যে প্রার্থনার প্রথা তাকে সেজদা বলা হয়। সেজদা শব্দটি সিরিয়াক। সিরিয়ান খ্রিস্টানদের মধ্যে প্রণিপাত বা প্রস্টেশনের জন্য যে কপালে দাগ পড়ে তাকে খ্রিস্টান সন্ন্যাসীরা অতিরিক্ত ভগবৎ ব্যক্তির প্রতীক বলে মনে করত। কোরআনেও এ ধরনের কপালের দাগ সম্বন্ধে প্রার্থনাকারীদেরকে বলা হয়েছে। এই গভীর প্রণিপাত করা হয় হাঁটু ভেঙে বসার সময়। এই সময় বিশেষ ব্যবস্থা নেওয়া হয় যাতে পেছনের দিকটা বেশি উপরে উঠে না যায়। এই প্রার্থনার পদ্ধতিকে ইহুদিরা বিদ্রূপ করত, কারণ এটা প্রাচীন ক্যানানাইটদের প্রথা এবং অনেক চার্চ পুরোহিত এ প্রথা নিরুৎসাহিত করেছে। এই প্রথা ধীরে ধীরে খ্রিস্টানরা পরিত্যাগ করেছে, যদিও কোনো কোনো সময় তীর্থযাত্রায় তারা ব্যবহার করে। ম্যাকডোনেন্ট, আর্চার ও অন্যান্য পণ্ডিতদের মতে ইসলাম আধ্যাত্মিক উন্নতির জন্য খ্রিস্টানদের এই প্রার্থনা পদ্ধতি গ্রহণ করেছে, বিশেষত অতিরিক্ত রাত্রিকালীন প্রার্থনা। প্রফেট মুহাম্মাদের প্রাথমিক প্রচারকালে তিনি বহু খ্রিস্টান সাধু সন্ন্যাসীদের সাথে দেখা করেছেন, আলাপ আলোচনা করেছেন। তিনি তাদের জীবনযাত্রার সাথেও পরিচিত ছিলেন এবং তাদের রাত্রিকালীন প্রার্থনা সম্বন্ধে বিশেষ করে অনেক নম্র ব্যবহারের প্রতি শ্রদ্ধাশীল হয়েছিলেন। আহলে কিতাব হিসেবে যখন তাদের কথা বলতেন, আল্লাহর প্রতি তাদের ভক্তি ও একাগ্রতা, ন্যায় বিচার ও ভালো কাজের কথাও উল্লেখ করেছেন। যদিও প্রফেট মুহাম্মদ সন্ন্যাস জীবনের অনুমোদন করেননি, তিনি বিশ্বাস করতেন খ্রিস্টানরা নিজেরাই এর আবিষ্কারক। তবু তিনি সত্যের সন্ধানে খ্রিস্টান সাধুদের এই শৃঙ্খলপূর্ণ জীবনযাত্রায় প্রভাবিত হয়েছিলেন। তার সময় অন্যান্য সত্যানুসন্ধানকারীর মতো তিনি খ্রিস্টান সন্ন্যাসীদের কিছু কিছু পদ্ধতি, যেমন প্রার্থনার সময় মাথা ঢাকা, দিনে কয়েকবার প্রার্থনা করা এবং প্রার্থনাকালে গভীর প্রণিপাত, এসব গ্রহণ করেছেন। মুসলিম ফর্মুলায় ভোরের আজানের সময় মুয়াজ্জিন নামাজিদের ডাকে প্রার্থনার চেয়ে ঘুম ভালো। এটা মরুবাসী সাধু মঙ্কদের প্রথাকে স্মরণ করিয়ে দেয়। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়। গাছ কেটে, বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ।
আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।